মর্নিং ফ্রেন্ডস, আমি সকাল সকাল আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই যে এখানে আমি চা বানাচ্ছি, দেখে নাও। জল দিয়ে চায়ের লিকার দিয়ে দিয়েছি চাপাতে। আর এটাতে আমি কড়াইতে আমি শুকনা মরিচ দিয়েছি। আলু ভাজি বানাবো আজকে, শনিবার, পেঁয়াজ দেবো না। এই যে আমি আলু ভাজি কেটেছি, আজকে এভাবে কেটেছি আলু ভাজি। এখন ঢেলে দেবো। আজকে শনিবার তো আমাদের নিরামিষ, তার জন্য পেঁয়াজ দেব না, শুধু শুকনা মরিচই দিয়েছি। লবণ, হলুদ আর কিছু দেব না এটাতে। এই দেখো আমার আটা মাখা হয়ে গেছে, আর কত সফট হয়েছে, দেখলে বোঝা যাবে। আর হে বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যেন তোমাদেরও শরীর সুস্থ থাকে, দিনটা ভালো কাটুক। আর তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করবে যেন আমার শরীরটা সুস্থ থাকে, আর নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি, আর আমার দিনটাও যেন ভালো কাটুক। অন্যদিন আলু ভাজি আমি অবশ্য পাতলা পাতলা করে কেটে বানাই, আজকে আলাদা বানিয়েছি এইভাবে, দেখে নাও। এটা হয়েছে আমার মর্নিংয়ের ব্লগ। তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পাশে থাকবে। জানো তো মর্নিংয়ে যে ব্লগ বানানোটা বহুত কষ্ট হয়ে যায়, কারণ ছেলেরও স্কুল থাকে, ওকে আমি স্কুলে দিয়ে আসি, আমার হাজব্যান্ডও ডিউটি যায়, ওটার জন্য টাইমই পাই না, বহুত কষ্ট হয়ে যায়। কিন্তু কী করবো বলো, কাজ তো করতেই হবে, এটা আমাদের ডিউটি হয়। এই যে আমি রুটি বেলে নিয়েছি, আমি দিয়ে দেবো। আজকে শুকনো রুটি বানাবো, কারণ আজকে আলু ভাজার লগে যে শুকনো রুটিটাই ভালো লাগে খেতে, ওটার জন্য। না হলে অন্যদিন আমি তেল রুটি অবশ্য বানাই, কিন্তু আজকে শুকনো রুটি বানাবো। এই যে আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখেছো। আমি কিছু দিইনি, শুধু হলুদ আর লবণ দিয়েছি, ব্যাস, আর কিছু না। পুরা কড়কড়া করে আমি ভেজে নিয়েছি। আটা সফট হলে জানো তো রুটি বহুত সুন্দর ফুলে। এই যে দেখে নাও কত সুন্দর ফুলেছে আমার রুটিটা। এটা লাগে এরকম হয়েছে। আলু ভাজলে কি করবো? আলুটা ভাজ। এই যে আমার ব্রেকফাস্ট রেডি। এটা হয়েছে আমার সকালের খাওয়া, দেখে নাও। আলু ভাজা হয়ে গিয়েছে, এই যে রুটি বানানো হয়ে গিয়েছে, আমার চা, বাস এখন আমি খাবো। ওকে বাই ফ্রেন্ডস, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো।